আজ কত বছর পর নতিদার বাড়ি যাচ্ছি। সে ছোট্টবেলায় মায়ের সাথে গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। মা যেতেন সঙ্গে, তবে ওনার শরীরটা খারাপের জন্যে আমাকে দায়িত্ব দিয়ে বোনের বিয়ের নিমন্ত্রণের খবর পাঠালেন। বেরোনোর কথা ছিল সকাল সকাল, কিন্তু তা কি আর হয়? যেই জায়গায় ছিল ভয়, বেঁচে বেঁচে সেখানেই ঠিক সন্ধ্যা হয়। নদিদার বাড়ি যাওয়ার পথে কালীতলার বিশাল শ্মশান পড়ে, আর ওইখানে নাকি যত রাজ্যের মরা ভূতেদের উৎপাত। পাড়ার মণিখুড়ো মধ্যাহ্ন পুজোর পর বাড়ির দাওয়ায় বসে তামাক খাচ্ছিলেন। আমাকে যেতে দেখে বুকোতে একটা জোর টান দিয়ে বললেন, তা কোথায় যাওয়া হচ্ছে খোকা? ও সামনে বোনের বিয়ে, তাই নদিদার বাড়ি যাচ্ছি নিমন্ত্রণ করতে। সে কালীতলায়। তা কালীতলা যাবে যখন, তখন সকাল সকাল বেরোলেই তো পারতে। সাবধানে যেও বাচ্চা। ওখানে যাওয়ার পথে শ্মশানটা খুব ভূতের উৎপাত হয় নাকি। আমি খুড়োর কথাটা অতটা আমল না দিয়ে হাঁটা দিয়েছিলাম। চণ্ডীতলার হাট পেরিয়ে কালীতলায় ঢোকা মাত্রই কোনো অশরীরী শক্তি মুহূর্তের মধ্যে কালো চাদর দিয়ে পুরো আকাশটা ঢেকে দিয়ে নিজের সাম্রাজ্য বিস্তার করে নিল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ধীরে ধীরে নিশাচর প্রাণীদের শব্দ গোচর হতে লাগলো। বড় বড় গাছগুলো দৈত্যের মতো দাঁত বের করে হাসছে। নিজের অজান্তেই মনের মধ্যে ভয় জন্ম নিল। আরেকটু এগোতেই অন্ধকারের মধ্যে একটা লোককে বিশাল আকারের একটা বটগাছের নিচে রিকশায় বসে থাকতে দেখে আমার ঘরে প্রাণ এলো। তবে অন্ধকারটা এতটাই গাঢ় ছিল যে লোকটাকে সম্পূর্ণ স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমি বললাম, দাদা, মধুসূদন মাইতির বাড়িটা কোন দিকে বলতে পারবেন? সোজা গিয়ে শ্মশান পেরিয়ে তাল পুকুর পড়বে, তারপর শাকসানের মাঠ পেরোলি তেনার বাড়ি। সে তো অনেকটা পথ, এমনিতেও দেরি হয়ে গিয়েছে, তার উপরে আবার অন্ধকার। আপনি একটু আমাকে রিকশায় করে ছেড়ে দিয়ে আসুন না। যা ভাড়া হয় আপনার তা নয় দেব। উঠে পড়ুন। আমি উঠেও পড়লাম। টাকা লাগবে না, রক্ত লাগবে। রক্ত, টাটকা রক্ত, টাটকা মাংসে মাখা রক্ত। আমি মনে মনে ভাবলাম, লোকটা হয়তো সস্তার নেশা করে ভুলভাল বকছে, আর নয়তো মজা করছে। রিস্কা ছুটে চলল, কিন্তু লোকটার গা থেকে একটা অদ্ভুত আর বিচ্ছিরি গন্ধ নাকে আসছিল। একটা বাঁশঝাড়ের সামনে আরো কতগুলো লোককে অন্ধকারে দাঁড়িয়ে থাকতে দেখলাম। ওই লোকগুলো হঠাৎ রিস্কার সামনে এসে আমাদেরকে থামিয়ে বলল, এই জগা, এটাকে কোথায় নিয়ে যাচ্ছিস? যেখানেই যাই না কেন, তোরা কে বলি যে তোদের কৈফিয়ত দিতে হবে। বটে, এটা এত সাহস! এই হারু, ধর তো। আমাদের চোখে ফাঁকি দিয়ে একা সাবার করার খালি মতলব। আমি জগা বেটাকে ধরে রেখেছি। গুরু, তুমি ওই মিনসেটাকে টেনে নিয়ে আসো। বেটাকে চিবিয়ে রক্ত খাও। আমাকে চিবিয়ে খেতে যাবেন কেন? ভূত যদি মানুষ না খায় তবে আর কি খাবে? ওরে বাবা, এ যে দেখছি একটা নয়, দুটো নয়, তিনটে ভূতের কবলে পড়েছি। আজ বোধহয় বেগরে প্রাণটা খোয়াতে হবে। বিন্দু মাত্র দেরি না করে
রিক্সা থেকে লাফ কেটে প্রাণপণে দৌড় দিলাম। কোথায় যাচ্ছি কিছু জানি না, শুধু দৌড় দৌড় দৌড়ে যাচ্ছি। ওরাও পেছনে ধাওয়া করছে। যা ভয় হবে, থামাথামির আর কোনো সিন নেই। ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকলাম। বেশ খানিকটা পথ যাওয়ার পর একটা চায়ের দোকান আর কিছু লোকজনকে দেখতে পেয়ে আমার ঘরে প্রাণ ফিরে এলো। উফ, যেন হাঁপ ছেড়ে বাঁচলাম।